হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেকটাই ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে মোটামুটি সকাল 10টা। তো দেখুন আমি সকালবেলা স্নানটা করে নিয়েছি, কারণ এরপরে যে পরিমাণে রোদ ওঠে তো স্নান করা আর না করা মোটামুটি সমান হয়ে যায়। আর ওই যে আমাদের কলপাড়টা দেখতে পাচ্ছেন, ওটা যে কি পরিমাণে রোদ আসে, ওইখানে বসে স্নান করা কিংবা বাথরুমের মধ্যে স্নান করা এতটাই গরম থাকে, স্নান করা না করা সমান হয়ে যায়। মানে স্নান করে উঠতে উঠতেই ঘেমে আবার জল হয়ে যেতে হয়। তার জন্য এই সকালবেলাটাই চেষ্টা করি স্নান করে নেওয়ার জন্য, আবার ওই সন্ধেবেলার দিকে কিংবা বিকেলবেলার দিকে আবারও একবার স্নান করি। এখন স্নান করা এতবার ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু গরমটা যে এতটাই পড়ছে, এতটাই অস্বস্তি লাগে যে স্নান না করলে পরে আমি থাকতেও পারছি না। প্রচণ্ডই গরম লাগছে। একবারের বেশি দুবার স্নান, দুবারের বেশি কোনো দিন আবার 3বারও স্নান হয়ে যাচ্ছে। কিছু করার থাকছে না, সবাই বারণ করছে, কিন্তু কি করব, হয়তো মাথাতে জল দিই না, গায়ে একটু জল ঢেলে নেই শুধু। কিন্তু জানি আমি এই অবস্থাতে এতবার স্নান করা মোটেও আমার জন্য কিংবা আমার বেবির জন্য কোনোটাই ঠিক না। এই সময়টা যদি ঠান্ডা লেগে যায় তো ওর জন্মের পরেও এই ঠান্ডাটা থেকেই যাবে, এটা সবাই আমাকে বলেছে। কিন্তু এই গরমটা যে আমিও সহ্য করতে পারছি না। ফ্যান চলছে মোটামুটি দুটো রকমের, এই যে দুটো, মানে একটা সিলিং ফ্যান আর একটা টেবিল ফ্যান সব সময় আমার কাছে চলছে, কিন্তু তাও যে এতই গরম কি আর বলবো। আপনারাও নিশ্চয়ই এগুলো ফেস করছেন, আমাকে আর একটু বেশি করে বলার কিছুই নেই। কিন্তু আমার মনে হচ্ছে এবারটা একটু গরমটা বেশি পড়েছে, নাকি গরম একই আছে, আমার একটু বেশি লাগছে, কি জানি, বুঝতে পারছি না এসব। তো যাই হোক, আজকে একটু সকালে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন মাথা ঘেমে গিয়ে এমন অবস্থা হয় না যে দুদিন পরে পরেই যদি শ্যাম্পু না করি তাহলে মাথার মধ্যে কেমন চুলকানি না কেমন একটা লাগে, যার জন্য দুদিন পর পরই ছাড়া ছাড়া শ্যাম্পু করে নিতে হয়। তো এই সকাল সকাল স্নান করব, এখন পুরো একদম ফ্যানের নিচে বসবো, আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। এরপরে বেরোলেই পুরো ঘেমে জল। মেঘ মেঘ করছে দুদিন ধরে, জানি না বৃষ্টি হবে কি হবে না। বাবার বাড়িতে থাকার তো এটাই ফায়দা, তাই না? এটাই যদি আমার শ্বশুর বাড়িতে হতো তো আমি কষ্ট পেতাম কিংবা ঘেমে যেতাম। যাই হোক না কেন, যেটাই করি না কেন, আমাকে কাজ করতেই হতো। তো আমি আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করছি। এটা আমার বাপের বাড়িতে। আমি শ্বশুর বাড়িতেও একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, ওটা আপনাদের সঙ্গে কদিন পরে শেয়ার করব। আর এখন ডেইলি রুটিনটা আমি শেয়ার করার চেষ্টা করছি এই দিনগুলো ক্যাচ করে রাখার জন্য। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন আছে, যে আমার না কদিন ধরে পাটা খুব পরিমাণে ফুলে যাচ্ছে। আপনাদেরকে দেখাবো, আমি শ্যুটও করেছি, কিন্তু পা যে এত পরিমাণে কেন ফুলছে এটা আমি মোটেও বুঝতে পারছি না। কদিন আগে যখন আমি নর্থ বেঙ্গলে ছিলাম, তো সেই সময় না আমার কোনো রকম পা ফোলা কিংবা কিছুই ছিল না। তো এই যে সকালবেলা স্নান দান করে মা রান্না করেছিল আজকে পাটের শাক, আর করেছিল টক ডাল। আর আজকে যেহেতু বুধবার, তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়, তার জন্য এই সকালবেলায় শাকটা দিয়ে আর এই ডালটা দিয়েই আমি খেয়ে নেব। কারণ এমনিতেই তো মাছ মাংস কোনো কিছুই খেতে পারি না, আর নিরামিষই খেতে হয় আমাকে। যাই হোক, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ ওই মাছ মাংসর ওপর কোনো ভক্তিই আমার আসে না। ওগুলোকে দেখলেই মনে হয় গা গুলোয়, খাওয়া তো দূরের কথা। যার জন্য আমার আর এক্সট্রা করে কোনো কিছু খাটনি করতে হয় না, আমার জন্যে আলাদা করে রান্না করতে হয় না। যা রান্না হয় আমি সেটাই খাই, বরঞ্চ বাড়িতে যেদিন মাছ মাংস হয় সেদিনই আমার জন্য আলাদা করে নিরামিষ খাবার রান্না করতে হয়। এখন তো আমার এই যে 6 মাস রানিং চলছে, আমি মোটামুটি 4 মাস পর্যন্ত শুধুমাত্র জল দিয়ে কিংবা তেল ছাড়া কোনো তরকারি, সেটা এক রকমের, যেটার কোনো ফ্লেভার থাকবে না, এই রকম তরকারি খেতাম। এখন তো তাও সবজি টবজি খেতে পারছি। আর এই যে বললাম না পা ফুলে যাওয়ার কথা, দেখুন কি পরিমাণে ফুলেছে। এতটাই ফুলে যাচ্ছে যে আমার হাঁটাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আপনারা যদি এর সলিউশন কিছু বলতে পারেন প্লিজ আমাকে জানাবেন, যে এইগুলো কি করলে পরে কম হবে। কারণ এর আগে যখন আমি ডক্টরের কাছে চেক আপ করার জন্য গিয়েছিলাম, তখন কিন্তু পাটা এরকম পরিমাণে ফোলেনি, হঠাৎ করেই এরকম ফুলছে। তো আমি বুঝতে পারছি না কি করে কি করব। তো কয়েকজন আমাকে বলেছে যে লবণ একদমই খাবি না,
তো লবণ খাওয়া তো বাদ দিয়েছি, 2 দিন ধরে মোটামুটি লবণ খাচ্ছিই না বলতে গেলে চলে। রান্নাতে যতটুকু লবণ দেয় সেই ততটুকুই লবণ খাচ্ছি, কিন্তু তাও না ফোলাটা কমছে না। আমি এর জন্য কি করতে পারি যদি আপনারা কেউ বলতেন তাহলে খুব উপকার হতো, কারণ এইসব ব্যাপার তো জানা সম্ভব নয়। আমি নতুন যেহেতু মা হচ্ছি, প্রথম অনেক কিছুই জানার আছে, শেখার আছে। হ্যাঁ, আমার মা বলছে যে লবণ খাবি না, পা গুটিয়ে বসবি, পা ঝুলিয়ে বসবি না, অনেক কিছুই বলছে, কিন্তু কাজ তো হচ্ছে না। তো আপনারা যদি নতুন কোনো রকম টিপস দিতে পারেন তাহলে আমি অনেকটাই উপকৃত হব। তো একদম চুল টুল শুকিয়ে আমি না ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে কিছু ফল খেয়ে নিলাম, কারণ সারাদিনে তো একটুখানি ফল খেতেই হয়। আর যে পরিমাণ গরম পড়ছে, জল আর ফল না খেলে পরেই নয়। তাই সন্ধেবেলার আগে একটুখানি ফল খেয়েছি, কারণ দুপুরবেলা খাওয়ার পরে ফল খাওয়াটা না একদম মানে পেটেও সহ্য হয় না অতটা। আর যে পরিমাণে গরম পড়ছে, বসে ধৈর্য ধরে খাওয়াটাও সম্ভব নয়। তার জন্য এই বিকেলের দিকে কিংবা সন্ধ্যের পরে একটুখানি খাই ফল। আর যদি পারি তো সকালবেলার দিকে একটু খাই, মানে সকালে খাবার পর। আর আজকে যেরকম শুধু একটা মৌসুমি লেবু আর আম খেলাম, আর একটু বেদানা খাবো, এইটুকুই খেলাম আজকে। আর 2 দিন ধরে আমার মনেই থাকছে না ড্রাই ফ্রুটগুলো ভেজানোর জন্য, কারণ এতটাই গরম পড়ছে যে নিজেকে ঠান্ডা রাখার জন্য যে পরিমাণে ব্যস্ত হয়ে যাচ্ছি, যে ড্রাই ফ্রুটগুলো যে ভেজাতে হবে, সকালে আমাকে খেতে হবে, তো সেগুলো ভুলেই যাচ্ছি। কি করা যাবে আর, অবশ্যই এই গরমে কারোই কিছু করার থাকে না। তো এরপরে আমি বাড়িতে কেউ নেই আজকে, আর তার জন্য আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। একটুখানি কাজ করতেই হয়, কারণ সবাই বলছে একদমই বসে থাকা উচিত নয়। অবশ্য আমারও তাই মনে হয় যে যত বেশি রেস্টে থাকবো শরীর তত উইক হয়ে যাবে। আর আমার তো সেরকম শরীরের প্রবলেম নেই, শুধুমাত্র খাওয়া দাওয়াটাই একটু প্রবলেমের, আর ঘুমটা হয় না, এটাই যা প্রবলেমের। এমনি শরীরে কোনো প্রবলেম নেই। আর এই কদিন ধরে পাটা একটু ফুলছে। কাজ কিন্তু আমি সবটাই করেছি। এই যে 6 মাস পর্যন্ত পুরো নিজের সংসারে তো কাজ কম থাকে না, টোটালি কাজটা কিন্তু আমাকেই করতে হয়েছে। সবই করেছি। এখন একটু কুঁড়ে হয়ে গেছি বাবার বাড়িতে এসে। আর স্বাভাবিক এটাই না, মেয়েদের বাবার বাড়িতে আসলে একটু রিল্যাক্সটা বেশি লাগে, কারণ মা বোন সবাই থাকে যারা কাজগুলো করে দেয়। ইভেন আমাকে এখন আমাদের বাড়িতে তো মোটর নেই, মানে জল তোলার জন্য কল টিপেই জল তুলতে হয়। তার জন্য আমাকে জলও টিপতে হয় না, সবাই জল তুলেই দেয় আমাকে, সে স্নান করার জন্য হোক আর বাদবাকি যার জন্যই হোক। আর এই যে ঘরটা আমার বাবা নতুন করেছে, প্লাস্টার হয়নি এখনও, কোনো কিছুই কাজ হয়নি, কিন্তু তাও আমরা এই ঘরেতেই থাকছি, কারণ আমরা এতগুলোই মানুষ যে ওই আমাদের ছোট্ট ঘরটার মধ্যে হতো না। তার জন্য আমরা এই ঘরে ট্রান্সফার হয়ে গেছি। শুধুমাত্র জানলাটা দেওয়া হয়েছে আর দরজাগুলো জাস্ট বসানো হয়েছে, আর কোনো কিছুই কাজ হয়নি। আর নিচের ফ্লোরটা জাস্ট একটুখানি ঢালাই মতো করে দেওয়া হয়েছে, এইটুকুই হয়েছে। তো আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর এই পুচকোটা আমার ছোট বোন, ওই যে বোন ওকে পড়ায়, তো ওই এসে দেখছে ফোনটাকে কেন এইভাবে রাখা আছে, কি করছো তোমরা, ফোনটা কেন রেখেছো, এই বলছে, আর এরকম উকিঝুঁকি মারছে। এতে ওর খুবই আনন্দ লাগছে, তার জন্য দেখুন হাত দিয়েও দেখছে যে কি হচ্ছে। ও বলছে দিদি আমার হাতটা তো দেখা যাচ্ছে। আমি আবার বললাম হ্যাঁ তোর জন্যই আমি এগুলো করে রেখেছি, যাতে তোকে দেখাতে পারি। ও হাসছে আর দেখছে, ওই রকম করছে। তারপরেই ঘর ঝাড় দেওয়ার পরে আমি বাকি কাজগুলো একটু করে নেব, কারণ বাড়িতে আজকে কেউ নেই। পাশের বাড়িতে কীর্তন আছে, এখন বোন পড়তেও চলে যাবে। ও পড়িয়ে এলো আর এখন আবার পড়তে যাবে। আর এখন আমি বাড়িতে একাই থাকবো। মা আর বোন, বাবা সবাই কীর্তনে গেছে, ভাই একটু কাজে গেছে, কেউ এখন মোটামুটি বাড়িতে নেই। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি।